হ্যালো গাইস, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সব কিছু মাঝে চাইছো একটা নতুন একটা মোবাইল কিনতে, যেটা প্রাইস রেঞ্জটা একটু কম, একটু না অনেকটাই কম, 10,000-এর ভিতরে। আর আপনার ফোনটিতে আপনি অনেক ফিচার চাইছেন। হ্যাঁ, হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ চাইছেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইছেন, ভালো ক্যামেরা চাইছেন, ভালো ডিসপ্লে চাইছেন, বড় ডিসপ্লে চাইছেন, সব কিছু আছে। সো তেমনই একটা ফোন রিয়েলমি তরফ থেকে। আমি আছি অমিত, আমার ই টক্স উইথ অমিত এই চ্যানেলটি থেকে। চলুন দেখা যাক এই ফোনটা রিয়েলমি থেকে কেমন হয়। রিয়েলমি থেকে যে ফোনটি নিয়ে এলো সেটা হচ্ছে রিয়েলমি C12। রিয়েলমি C12 এই আগস্টের 18 তারিখে তারা লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে। আর লঞ্চের পরপরই তারা দামটা, এক্স্যাক্ট দামটা বলে দেবো, বাট আমি একটা দাম বলে দেবো, আশা করি সেই দামটি হবে। আমি দামটাও শেয়ার করবো। চলুন ফোনটির যে ফুল রিভিউ সেটা আপনাদেরকে আমি জানাতে থাকি। সো ফার্স্ট টাইমে বলি এই ফোনের যে লুক এবং ডিজাইন আছে সেই বিষয়ে। সো আপনার ফোনে যে লুক অ্যান্ড ডিজাইন পেয়েছেন, হ্যাঁ ওভারঅল ঠিকঠাকই আছে। মানে খুব হিউজ বা মানে খুব স্টাইলিশ করেনি। হ্যাঁ মানে ভদ্র সভ্য একটা ডিজাইন করেছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ পিছনে আপনার যে ক্যামেরা প্যানেল আছে সেটা আপনার একটা চারকোনা একটা ক্যামেরা প্যানেল দিয়েছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাও পিছনে আছে। সো ওভারঅল দেখতে গেলে ঠিকঠাকই আছে। সাইজটা একটু বড়ো টাইপের। হ্যাঁ আপনার যদি সবাই এখন মানে বড়ো ফোনগুলো ইউজ করে, ছোটো ফোন খুব একটা কারোর রিকমেন্ড হয় না। আর এই ফোনটিতে আপনার যে ডিসপ্লে আছে সেটা আপনার স্মল নচ ডিসপ্লে দিয়ে আসছে, যার জন্য এই ফোনটা লুকটা ডিসপ্লে লুকটা অ্যাটলিস্ট আরও একটু মানে বেশি ভালো হয়ে যায় আর কি। ওটা ভালো লাগে আর কি, মানে স্মল নচ ডিসপ্লে থাকলে। সাথে আপনার আছে, আর আপনার এই ফোনে যে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সেটা আপনার 6.5 ইঞ্চি ডিসপ্লে। ইয়েস, 6.5 ইঞ্চি ডিসপ্লে। আর আপনি এই ছাড়াও আপনার এই যে ডিসপ্লের যে মানে বডি রেশিও সেটা আছে আপনার 88%। সো আপনি ধরতে পারেন যে ওভারঅল আপনি ফুল স্ক্রিন ডিসপ্লে আপনি ইউজ করতে পারছেন। সো এখানে আপনার ডিজাইন এবং লুক, আর তাছাড়া বলে যে আপনার এই ফোনের যে কালারটা আসছে সেটা আপনার ব্লু কালার, তো ডিপ ব্লু কালার তো থাকছেই, সাথে আপনার মেবি ব্ল্যাক অর রেড সামথিং, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটি কালার থাকবে। হ্যাঁ, আর এই ফোনটা আপনি আরেকটা জিনিস কী ফিচার বলে রাখি, সেটা আপনার এই ফোনটা কিন্তু কোনো রকমের মেটাল বডি হবে না। এই ফোনটা আপনার হতে যাবে হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি হবে। সো ওভারঅল ঠিকঠাকই আছে। এরপর আমি চলে যাই এই ফোনের যে আরও একটি মেন কি ফিচার, সেটা হচ্ছে আপনার এই ফোনের ক্যামেরা। ইয়েস, আপনার এই ফোনে যে ক্যামেরা যে সেট আপ দেওয়া হয়েছে রিয়েলমি C12-এর যে ক্যামেরা সেট আপ সেটা হচ্ছে আপনার ট্রিপল ক্যামেরা সেট আপ। আপনি এই ফোনে 3টে ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছেন। আপনার যে মেইন ক্যামেরা থাকছে সেটা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর এর সাথে আপনার আরও দুটি ক্যামেরা থাকছে। একটি হলো আপনার ডেপথ সেন্সিং ক্যামেরা, আর আরেকটি হলো আপনার ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সো ওভারঅল কম্বিনেশন ঠিকঠাকই আছে। প্রাইস পয়েন্টের দিক দিয়ে আমি সেটা বারবারই বলছি যে আপনার প্রাইস পয়েন্টের দিক দিয়ে ফোনটা ঠিকঠাক আছে ওভারঅল। এরপরে ক্যামেরাটা চলে গেল, আর সাথে আপনার যে ক্যামেরা যে সেলফি যে ক্যামেরাটা দেওয়া আছে সেটাতে আপনি খুব সম্ভবত 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর এই ফোনটিতে আরও একটি যেটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এই লো বাজেটের ফোনের আপনি ম্যাক্সিমাম ফোনে কখনো স্লো মোশন ভিডিওটা করতে পারেন না, কিন্তু এই ফোনটিতে আপনার স্লো মোশনের ফিচারটা দেওয়া থাকছে। সো আপনি এটা ভাববেন না যে লো বাজেট ফোন বলে স্লো মোশন হবে না, এটাতে স্লো মোশন করতে পারবেন। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি তো ঠিকঠাকই আছে। এছাড়াও আপনার নাইট মোড তো আছেই, নাইট মোড এক্সট্রা ফিচারে যেটা দেওয়া হয়েছে। ওভারঅল আমি বলবো ঠিকঠাকই আছে এই বাজেটের মধ্যে। ক্যামেরা কোয়ালিটি, ক্যামেরা সেলফি সব কিছু ঠিক আছে। রিয়েলমি C12 আর রিয়েলমি C15 এই দুটি মডেলে কোম্পানিতে সবথেকে যেটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে আপনার এই দুটি ফোনের ব্যাটারি। এই দুটি ফোনের ব্যাটারি যেটা করা হয়েছে সেটা আপনার 6000 mAh ব্যাটারি। আর 6000 mAh ব্যাটারি সেটা তো আছেই, প্লাস আপনার একটা হিউজ ব্যাটারি তো দিচ্ছেই, প্লাস এর সাথে আরও কিছু এক্সট্রা ফিচার রয়েছে। ব্যাটারির এক্সট্রা ফিচার সেটা হচ্ছে আপনার আলট্রা পাওয়ার সেভিং মোড, যেটা একটু হায়ার বাজেট সেগমেন্টের ফোনে দেখা যেত, বাট চিপেস্ট ফোনগুলোতেও দেখা যায়। সেটা মেন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ পাওয়ার মোডটা অন করলাম, বাট অ্যাকচুয়ালি আমি পাওয়ার মোডটা অন করে আমি কিন্তু সেই লাভটা কিছু পেলাম না, সেটা হয় না। কিন্তু এই ফোনটিতে আপনি অ্যাকচুয়ালি সেই লাভটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে গিয়ে যদি আপনার সাপোজ আপনার ফোনে 5% ব্যাটারি বেঁচে থাকলো, আপনি সেখান থেকেও আপনার 5% ব্যাটারি থাকলেও আপনি আপনার ফোন থেকে অ্যাটলিস্ট আপ টু 2 ঘন্টা 45 মিনিট আপনি মানে কল করতে পারবেন আর কি। মানে আপনার লাস্ট 5 মিনিট মানে 5% চার্জ থেকে আপনি প্রায় 3 ঘন্টার মতো আপনি কলিং টাইম পেয়ে যাবেন। সো এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট আর কি, মানে যে কোনো ইউজারের ক্ষেত্রে, যে আপনার হ্যাঁ ভাই ব্যাটারি অ্যাটলিস্ট 5% বেঁচে আছে না, ঠিক আছে আমি তো এখনও 2 থেকে 3 ঘন্টা কথা বলতে পারবো। সো আমি তো ভাবলাম হ্যাঁ অবশ্যই এটা খুব একটা ভালো ব্যাপার হলো আর কি যে কোনো ইউজারের ক্ষেত্রে।
সো এই গেলে তো ব্যাটারির ব্যাপার, কিন্তু ব্যাটারিতে আরও একটা মেজার যেটা আমি বলবো, আমি আমার নিজেকেও ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা হচ্ছে এখন মানে ম্যাক্সিমাম ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টও থাকে, কিন্তু এই ফোনটিতে আপনি কোনো রকমের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন না। সো এটা একটা ড্রব্যাক আর কি আমার ক্ষেত্রেও লাগলো। সো মানে মেবি কোম্পানি দিতে পারতো 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা দিতে পারতো, বাট দেয়নি। হ্যাঁ, যদিও আরও একটা মানে বেনিফিট হলো, যদি ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কী হয়, আপনার ফোনের ব্যাটারির যে লংজিভিটি সেই জিনিসটা কমে যায়, সেটা একটা ব্যাপার আর কি। সো অলওয়েজ চেষ্টা করবেন আপনার ফোনে যে ফাস্ট চার্জিং না করে আপনার নর্মাল চার্জিং করে আপনার ফোনটা চার্জ করতে। এতে আপনার মানে আপনার ফোনের যে ব্যাটারির যে মানে ব্যাটারি ব্যাকআপ টাইমটাও বেড়ে যাবে, প্লাস আপনার ব্যাটারির যে লাইফ টাইম সেটাও বেড়ে যাবে। সো অলওয়েজ সেটা একটু মাথায় রাখবেন। এটা তো গেল আপনার ব্যাটারি পোর্শনটা। এবার আরও কিছু এক্সট্রা ফিচার বলে রাখি, যেটা আপনার এই ফোনটিতে আপনি স্প্ল্যাশ প্রুফ, এই স্প্ল্যাশ প্রুফটাও পেয়ে যাচ্ছেন। আপনার ফোনটা স্প্ল্যাশ প্রুফ হতে যাচ্ছে, সামান্যতম জল ফল পড়লে কিছু হবে না। আর যদিও আপনি এই ফোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনার ফোনের মানে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও হবে না, ইভেন আপনার সাইড মানে কিতেও আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে না। এটা আপনার নর্মালি ফোনের ব্যাক সাইডে যেখানে থাকে আর কি, ব্যাক সাইডের মিডিল পোর্শনে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া থাকবে। সো এই গেল আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এছাড়াও আপনার ফোনটিতে ফেস আনলক তো আছেই। সো আপনি তো মানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সবই তো করতে পারছেন। সেটা তো গেল আপনার এক্সট্রা কিছু কি ফিচারের ভিতরে। এরপরে আসি আপনার এই ফোনটি যে আপনার যে প্রসেসর যেটা আছে, সেটা আপনার এই ফোনে যে প্রসেসর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার মিডিয়াটেক একটি প্রসেসর। অলওয়েজ তো রিয়েলমি মিডিয়াটেকের প্রসেসরই আমাদেরকে দেয়, এবারও মিডিয়াটেকের প্রসেসর আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনার মিডিয়াটেক হিলিও G35 একটা প্রসেসর। মিডিয়াটেক হিলিও G35 বর্তমান টাইমে ঠিকঠাকই আছে। হ্যাঁ, আপনার মানে ছোটোখাটো গেমের জন্য ঠিক আছে। হ্যাঁ, আপনি চাইলে এই ফোনটাতে আপনি পাবজি একটু সমস্যা হবে, বাট আপনি ফ্রি ফায়ার আরামসে খেলতে পারবেন। সো ফ্রি ফায়ার বলবেন, হ্যাঁ মানে মিড রেঞ্জের মানে ছোটো মোটো গেমগুলো আপনি খেলতে পারবেন। মানে বড়ো গেম চালিয়ে বেকার ফোন স্লো করার তো কোনো মানে হয় না। আর আপনি এই ফোনটির যে ভ্যারিয়েন্ট পাবেন, সেটা আপনি ইন্ডিয়াতে আপনি একটি ভ্যারিয়েন্ট পাবেন, সেটা হচ্ছে আপনার এই ফোনের সাথে আপনি 3GB র্যাম আর 32GB রম দিয়ে এই ভ্যারিয়েন্টটাই শুধুমাত্র পাবেন। আপনি এছাড়াও এক্সট্রা অন্য কোনো ভ্যারিয়েন্ট পাচ্ছেন না। শুধুমাত্র আমার মনে হয় যে হয়তো মেবি আরেকটা ভ্যারিয়েন্ট করা উচিত ছিল, 4GB 64GB দিয়ে করতে পারতো, বা 3GB 64GB, বিকজ স্টোরেজটা এখন সবারই একটু বেশি দরকার হয়, কারণ এখন খুব একটা কেউ অতটা মেমোরি কার্ড ইউজ করতে চায় না বা করেও না। যদিও তার জন্য একটা কোম্পানি একটা আপনাকে অপশান দিয়ে রেখেছে, এখানে কোনো হাইব্রিড স্লট আপনাকে দেয়নি। আপনি এখান থেকে আরামসে দুটো সিম আর একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। সেটা একটা আমি বলবো অবশ্যই রিয়েলমির তরফ থেকে আমার থ্যাঙ্কস, যে হ্যাঁ যে তারা অ্যাটলিস্ট এই কাজটা করেছে, যে কখনো মানে হাইব্রিড স্লট দেয়নি যে আপনারই একটু ঝামেলা করে দেবে। আমি বলবো এটা অ্যাটলিস্ট ঠিক আছে। সো ওভারঅল এই গেল আমার ওভারঅল ফোনের রিভিউ। আর আমি আগে বললাম যে এই ফোনের প্রাইস রেঞ্জটা আপনার আন্ডার 10,000 থাকবে, আর এই ফোনটা দামটা থাকছে আপনার 8,500 টাকা, 8,500 টাকা। বিকজ রিয়েলমি C15 যে ফোনটি ছিল, সেই ফোনটা আপনার যেহেতু কোম্পানি অ্যানাউন্স করে দিয়েছে 9,500 টাকা দাম, সো এই ফোনটা আপনি 8,500 টাকায় পেয়ে যাবেন। সো এই ছিল আমার মোবাইলের ওভারঅল রিভিউ আর প্রোজ অ্যান্ড কনস আমি বললাম। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ারটা করে দিও।